জাঁকিয়ে শীত পড়েছে বাংলায়। আর শীত মানেই বিভিন্ন রকম উৎসব, মেলা, শোভাযাত্রা লেগেই আছে। ঠিক সেরকমই শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো তারকেশ্বর উৎসব। তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের উদ্যোগে শুরু হলো তারকেশ্বর উৎসব। তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ তারকেশ্বর থেকে বিধায়ক হওয়ার পর এই উৎসবের শুভ সূচনা করেন। আগামী 1 জানুয়ারি অর্থাৎ 6 দিন এই উৎসব চলবে। এ বিষয়ে তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় জানান, 1 জানুয়ারি বৃহস্পতিবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সকালে পতাকা উত্তোলন এবং রক্তদান শিবির, বিকেলে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারকেশ্বর টাউন ও ব্লক তৃণমূল যুব কংগ্রেসের এই উৎসব এবছর 5ম বর্ষে পা দিল। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক রামেন্দ্র সিংহ রায়, ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবীপ্রসাদ রক্ষিত, প্রিয়া সাঁতরা, কৃষ্ণচন্দ্র সাঁতরা, তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায়, তারকেশ্বর পৌরসভার পৌরপ্রধান উত্তম কুণ্ডু, উপপৌরপ্রধান প্রবীর চন্দ্র, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন সরকার, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস সম্পাদক চন্দন পাল, তারকেশ্বর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী রীতা মণ্ডল সহ অন্যান্য নেতা এবং কর্মী সমর্থক। দেখুন, আমাদের উৎসব যে খুব বড় আকারে তা না, কিন্তু এর আন্তরিকতাটা কিন্তু খুব বড়। এই যে যারা দেখতে পাচ্ছেন বা যারা শোভাযাত্রায় ছিল দেখেছেন, বাড়ির মেয়েরা পর্যন্ত বেরিয়ে এসেছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তারা একটা কার্টুন তৈরি করে নিয়ে বেরিয়েছে, কন্যাশ্রী পাচ্ছে সেটা নিয়ে বেরিয়েছে, কেউ রূপশ্রী পাচ্ছে সেটা নিয়ে বেরিয়েছে, খাদ্যসাথী পাচ্ছে, তারপরেতে কৃষক বন্ধু পাচ্ছে, সবাই আপামর জনসাধারণ বেরিয়েছে। কারণ বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, এটা ভুলবার না। এ সারা ভারতবর্ষকে পথ দেখায়, সারা বিশ্বের মানুষ একে স্যালুট করে। তাই এইটার মধ্যে দিয়ে সেই জায়গায় আজকের এই উৎসবের মধ্য দিয়ে আমরা এই বার্তা তারকেশ্বরে দিতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 11 সালে পরিবর্তন এনেছেন। তার প্রথম কথা ছিল বদলানো। বামফ্রন্ট পিরিয়ডে 52,726 জন মানুষ রাজনৈতিকভাবে মারা গেছে। তাহলে আর একটা রক্তক্ষয়ী দিন ফিরে আসে, বাংলা রক্তাক্ত হয়। তিনি খুব বুদ্ধিমত্তার সাথে বললেন বদলানো, বদল ঘটিয়েছ, এইবার উন্নয়নের মধ্য দিয়ে আমরা ভারত সেরা হব, আমরা পৃথিবীর কাছে পৌঁছাবো। তো ইতিমধ্যে এই 15 বছরে 95টা প্রকল্প তিনি মানুষের জন্য করেছেন, কোনো বাদ বিচার করেননি। কে তৃণমূলকে ভোট দিল কে দিল না সেটা বড় কথা নয়, সবাই যাতে এই প্রকল্পের আওতায় আসে, তারা যাতে উপকার পায়। তাই আজকে আপামর জনসাধারণ দিদির পাশে, তাই আজকের শোভাযাত্রায় সেইগুলোই স্থান পেয়েছে। ব্যুরো রিপোর্ট, IGN বাংলা, কলকাতা।